নমস্কার, জিএম স্টাডি ফর ড্রিমসে সবাইকে স্বাগত জানাই। তো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউটিউবার এবং সমস্ত চ্যানেল এখন চুপচাপ, এবং যারা বিশেষ করে ডব্লিউবিপি এবং বিশেষ করে পুলিশ রিলেটেড ভিডিও বানায় সেসব চ্যানেলগুলিতে নতুন কোনো আপডেট আসছে না। তার সাথে সাথে আমাদের চ্যানেলেও কোনো আপডেট নেই। এবারে নতুন ভিডিও বানাতে গেলে যে বিষয়গুলোর উপরে আমরা ভিডিও বানাই সে বিষয়গুলো নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য, এবং যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফাইনাল মেরিটের জন্য, একটা রেজাল্টের জন্য। সেই দিনটা ভোটের আগে আসার কথা 100% ছিল, কিন্তু কি সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে না হয়েছে, হঠাৎ করে তোমাদের রেজাল্টটা আসেনি। প্রচণ্ড হতাশা এবং নানা রকম প্রশ্নচিহ্নের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে। যারা বলেছিল যে ভোটের আগে আসবে, তার মধ্যে আমিও বলেছিলাম ভোটের আগে আসবে, কিন্তু সেটা মেলেনি। এই জন্য একটা ভিডিও করতে যে মানসিক জোর দরকার সেটা আমরা বা আমি পাচ্ছি না, তাই হয়তো ভিডিও আসছে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি দুটো বিষয় আলোচনা করব। এক, তোমাদের রেজাল্ট কলকাতা পুলিশে যেটা বাকি রয়েছে, যে তার জন্য যে ইংরাজি ক্লাসটা বা ইংরাজিতে কেমন প্রিপারেশান নেবে সেটা গাইডেন্স, আর রেজাল্টটার জন্য এগুলো কি ব্যাপার, রেজাল্টটা কেন আসলো না, এই বিষয়টা কিছুটা আলোচনা করব। আর ইংলিশ এই সাবজেক্টটিকে এখন থেকে স্ট্রং করলে কলকাতা পুলিশ যেহেতু ডব্লিউপির থেকে একটু বেটার, কোন কোন ক্ষেত্রে বেটার, যারা কলকাতা কাছাকাছি, ধরুন একদম ব্যারাকপুর পর্যন্ত ধরলাম আমি বাড়ি, তাদের জন্য কলকাতা পুলিশের চাকরি কিন্তু খুবই ভালো, কারণ 8 ঘন্টা ডিউটির পরে আর বাকি সময়টা খোঁজা হয় না। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা ডিউটি 8 ঘন্টা করার পরেও আরও একটা ডিউটি তাকে দেওয়া হয়, বা কোনো ল অ্যান্ড অর্ডার, রামনবমী রিলেটেড হোক, মহরম রিলেটেড হোক, সব সময় চলতে থাকে এবং তার কোনো ফিক্সড পোস্টিং থাকে না। যেমন দূরে কারোর পুরুলিয়ায়, কালিম্পং, অনেক দূরে দূরে পোস্টিং হতে পারে। সাউথের ছেলে অনেক দূরে দূরে পোস্টিং আছে, আবার বাইরের ছেলেদের আবার এদিকে পোস্টিং আছে, আলিপুরদুয়ারের ছেলে কলকাতা আছে। এরকম জন্য কলকাতা পুলিশের পোস্টিং রিলেটেড ব্যাপারটা তো খুব ভালো, একটা মহানগরীতেই ডিউটি, সেই জন্য ভালো। তার জন্য ইংলিশ সাবজেক্টটাকে পড়াশোনা শুরু করো এখন থেকে। তোমরা যদি আমার চ্যানেলে পুরনো ক্লাসগুলো দেখবে, যদি সেরকম ক্লাস চাও আবার, তাহলে অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে বলবে যে দাদা ক্লাসটা শুরু করুন। আমি অবশ্যই ক্লাস শুরু করব তোমাদের প্রয়োজনে। তোমরা দেখলে, কেউ তো একদম ভিডিও দিলে, ক্লাসের ভিডিওতে কেউ দেখে না, একদমই দেখে না, ওই জন্য জোশটা পায় না যে ক্লাসের ভিডিও দেবো কি। তাহলে ইংরাজিতে শুরু করতে গেলে প্রথমে কিন্তু এসপি বক্সি বই থেকে শুরু করলে হবে না। প্রথমে তোমরা ডক্টর পিসি দাস বা ডিপি ভট্টাচার্য একটা গ্রামার বই, ইংলিশ গ্রামার বই হাতের কাছে রাখতে হবে। ওই বইটা থেকে গ্রামাটিক্যাল কিছু জিনিস পড়াশোনা করতে হবে, যেগুলো পরীক্ষাতে পড়ে। কীরকম সেগুলো, নাউন থেকে যেগুলো অ্যাডজেক্টিভ যেগুলো আছে, পার্টস অফ স্পিচ, এগুলো টোটালটা, টেন্স, ভয়েস, নারেশন, এগুলো, এবং কিছু গ্রামাটিক্যাল ইডিয়ম, যা ওয়ান ওয়ার্ড, এগুলো যেগুলো মুখস্থবিদ্যা যেগুলো লাগে, ভোকাব, এগুলো লাগবে। প্রথমে গ্রামার বই থেকে কিছু লার্নিং পার্ট শিখে নিতে হবে, তারপরে এসপি বক্সি বইটা রাখতে হবে। সেখান থেকে পরীক্ষাতে কেমন কেমন প্রশ্ন হয়, কি কি অধ্যায় থেকে প্রশ্ন হয়, কেমন হয়, সেগুলো রয়েছে। একটু পরে ওটা লাগবে, প্রথমে বিগিনিং থেকে ওটা করতে হবে। তাহলে দুটো আমার, একটা গ্রামার বই, একটা এসপি বক্সি বই হবে, এবং তার সাথে সাথে আমি যে ভিডিওগুলো প্লেলিস্ট করে রেখে দিয়েছি, একদম অক্ষর অক্ষরে পালন করবে। যে কোনো রাজ্য সরকারের পরীক্ষায়, কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় কমন পাবে, এইটুকুই বলতে পারি। তাহলে কীভাবে আমি শুরু করব, খুব টেনশন, অনেকটা পড়া, কী করে কভার করব, তাই তো? তার জন্য তোমাকে শুরু করতে হবে দুটো পার্টে, একটা লার্নিং পার্ট, একটা মেমোরাইজ পার্ট। লার্নিং পার্টটাতে প্রথমে শুরু করবে নাউন, প্রোনাউন, যেটা 8টা পার্টস অফ স্পিচ, পুরো সম্পূর্ণ ডিটেলসে কাকে বলে, তার মধ্যে বিশেষ করে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই কটার টপিক বিশেষ করে জোর দিতে হবে। আর তার সাথে সাথে যেমন এগুলো হয়ে যাবে, কনজুগেশন অফ ভার্বস, যেগুলো ডু, ডিড, ডান, গো, এন, গান, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, এই যে ভাগগুলো, এটা করে, এবং টেন্স, ভয়েস, ন্যারেশন, এর সাথে একটু ক্লজটা দেখে নিতে হবে। এগুলো সব হয়ে যাওয়ার পর লার্নিং পার্টে যখন হয়ে যাচ্ছে, তার সাথে সাথে রুটিনের মধ্যে ভোক্যাব রাখতে হবে, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে কি রাখতে হবে, ওয়ান ওয়ার্ড ইডিয়াম, তারপর কি রাখতে হবে, প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন বা নর্মাল প্রিপোজিশন, এগুলো রাখতে হবে। প্রভাবস, এইগুলো মুখস্থ বিদ্যার মধ্যে লাগে, বিশেষ করে সিনো অ্যান্টো, ওয়ান ওয়ার্ড ইডিয়াম আর গ্রুপ ভার্বস, এগুলো খুবই দরকার।
এগুলো মুখস্থ শুরু করতে হবে। কোত্থেকে করবে? আমি আমার সমস্ত ভিডিও আপলোড করে রেখেছি, সেগুলো বেছে বেছে সে কটা করলেই চলবে। এবার আসি, ইংরেজিটা ভয় দূর করার জন্য এইভাবে শুরু করতে হবে। ডেলি 2 ঘন্টা ইংরেজিকে দিতে হবে। ভালোবাসলে সে তোমাকে ধরা দেবে। রেজাল্ট কেন আসছে না? সবাই কেন চুপচাপ? এতগুলো ক্যান্ডিডেটকে একটা জয়েনিং করানোর কথা, ট্রেনিংয়ে পাঠানোর কথা, একটা শিডিউল আছে, কোনো একটা জায়গায় খামতি থেকে যাওয়ার জন্য এই সিদ্ধান্তটা সরকার নিতে পারেনি। কিন্তু খুব শীঘ্রই তোমাদের ভালো দিন আসবে, ভালো দিন আসছে। প্রথমে একটা জিনিস ভাবো তো, সবাই বলেছিল অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা হবেই না বলেছিল, তারাই কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। পরীক্ষা হয়ে, ইন্টারভিউ হয়ে তোমরা একটা মানে এভারেস্ট জয়ের একদম শেষ বিন্দুতে চলে এসছো। আর কিছুদিন পরেই এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা তোমরা ওড়াবে। তাই নিন্দুকরা যত খারাপ কথা বলুক, তোমরা এই সময় একটু রেলওয়ে, কলকাতা পুলিশের প্রস্তুতিটা ভালো করে নাও। নিজেকে নতুনভাবে ভাবো যে আমি একটু অন্যদিকে মাইন্ডটাকে একটু ডাইভার্ট করে লড়াই করি, যখন এদিকে আসবে আবার এটা আমি জয়েন করে নেব। একটু মাইন্ডটাকে সরাতে হবে, কারণ সিস্টেম সরকারের উপরে কেউ নেই। তারা যখনই সিদ্ধান্ত নেবে তখনই সেটা মেনে নিতে হবে। বেশি কিছু না বলে প্রত্যেককে বলবো বেস্ট উইসেস। সময় বলে দেবে তোমাদের সাফল্য। ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আর জিএম স্টাডি ফর ড্রিমসকে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। নতুন কোনো ভিডিওর জন্য আবার একটু অপেক্ষা করো, ভালো ভিডিও আনার চেষ্টা করবে। এবং ইংরেজি ক্লাস যদি চাও অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। যত কমেন্টের সংখ্যা বাড়বে আমি তত বেশি ভিডিও বানাতে উৎসাহিত হব। থ্যাংক ইউ।